বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। দলের নাম শাপলা। আজকে খাদ্যের উপাদান নিয়ে পোস্টারে আমরা ব্যাখ্যা করব। খাদ্যের উপাদান দুইটি, একটি মুখ্য উপাদান আর একটি হচ্ছে সহায়ক উপাদান। মুখ্য উপাদানের মধ্যে রয়েছে শর্করা, আমিষ, স্নেহ এবং সহায়ক উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ লবণ, পানি। শর্করার মধ্যে রয়েছে চাউল, আলু, গম। আমিষের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম এবং স্নেহের মধ্যে রয়েছে তিল, তিসি, ভুট্টা। সহায়ক উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ লবণ, পানি। ভিটামিনের মধ্যে রয়েছে ডিম, মাখন, দই। খনিজ লবণের মধ্যে রয়েছে দুধ, ডিম, মাছ। পানির মধ্যে রয়েছে চা, কফি, শরবত। মুখ্য উপাদান হচ্ছে যেগুলো আমরা প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করি এবং বেশি পরিমাণে লাগে আমাদের শরীরে, সেগুলো হচ্ছে মুখ্য উপাদান। এবং সহায়ক উপাদান হচ্ছে প্রতিদিনই আমাদের দরকার, আমাদের শরীরের জন্য প্রতিদিনই সহায়ক উপাদান দরকার, কিন্তু অল্প পরিমাণে, সেটি হচ্ছে সহায়ক উপাদান। আসসালামু আলাইকুম, আমি দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ নাসিম খান। আজকে আমাদের এখানে খাদ্য উপাদান সম্পর্কে আলোচনা করতে আসছি। খাদ্যের উপাদান দুই প্রকার, একটি মুখ্য উপাদান আর একটি সহায়ক উপাদান। মুখ্য উপাদানকে তিন ভাগে ভাগ করা হয়েছে: শর্করা, আমিষ, স্নেহ। সহায়ক উপাদানকে তিন ভাগে ভাগ করা হয়েছে: ভিটামিন, খনিজ লবণ এবং পানি। শর্করাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: ভাত, গম, ভুট্টা। আমিষ তিন ভাগে: মাছ, দুধ, মাংস। স্নেহ, মাখন, ঘি, পনির। আবার সহায়ক উপাদানকে তিন ভাগে ভাগ করা হয়েছে: একটি ভিটামিন, আম, কাঁঠাল, পাকা পেঁপে। খনিজ লবণ, শাকসবজি, দুধ, ফলমূল। পানি, চা, কফি, শর্করা, শরবত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম স্বর্ণালী, আমি দশম শ্রেণীর ছাত্রী। আমি খাদ্যের উপাদান নিয়ে কিছু বিশ্লেষণ করব। খাদ্যের উপাদান দুইটি, একটি মুখ্য উপাদান আর একটি সহায়ক উপাদান। মুখ্য উপাদানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: একটি শর্করা, আমিষ, স্নেহ। শর্করার কাজ হলো ভাত, রুটি, আলু। আমিষের কাজ হলো মাছ, মাংস, ডিম। স্নেহ হলো মাখন, ঘি, তিসি। সহায়ক উপাদানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: ভিটামিন, দুধ, ডিম, কুমড়া। খনিজ লবণ, শাকসবজি, ফলমূল, মাছ। পানি হলো চা, কফি, শরবত। মূলত খাদ্য উপাদান নিয়ে আমরা বলতেছিলাম। আমরা যদি খাদ্য সম্পর্কে একটু ব্যাখ্যা করি, আসলে মূলত আমরা যা খাই সবই খাদ্য। এমনটা নাকি? যা খাই সবই খাদ্য? খাদ্য হচ্ছে কি সেই সমস্ত উপাদান যেগুলো খাইলে আমাদের শরীরের বৃদ্ধি হয়, পুষ্টি সাধন হয়, শরীর বৃদ্ধি ও সকল কার্যকরী যেটা আমাদের জন্য পরিচালনার জন্য যেগুলো দরকার, ওগুলো বলতো খাদ্য। আমরা যে কি বলবো ওটাকে ফাস্টফুড, জাঙ্ক ফুড, বিস্কুটগুলো খাই, যেমন সিঙ্গারা, পুরি বা কোনো ভাজা পোড়া, এগুলো খাদ্য, এগুলো আমাদের স্বাস্থ্যকর খাদ্য নয়। সুতরাং খাদ্য তালিকাতে এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তো আমরা খাদ্যের যে উপাদানগুলো পড়ছিলাম আমাদের শাপলা দলে রোল নম্বর 1, 2, 3, 5, 8 এবং 11 যারা ছিল, সুন্দর করছে প্রশ্নগুলো, সবাই সুন্দর করছো। অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে এই দলে দেখছে খাদ্যের উপাদানকে দুইটা ভাগে ভাগ করছে, তাই না? কয়টা ভাগ? দুটা ভাগে, একটা শর্করা, আমিষ আর হলো স্নেহ। আমরা জানি যে মুখ্য উপাদান যেগুলো আছে এগুলো অতি অল্প মাত্রায় লাগে। মুখ্য উপাদানগুলো বেশি পরিমাণে লাগে, তাই না? বেশি পরিমাণে লাগে, বেশি পরিমাণে লাগে যে খাবারগুলো, উপাদানগুলো শুধু শর্করা, আমিষ, স্নেহ। শর্করার মধ্যে কোন কোন খাবারগুলো আমরা শর্করা খাই? রুটিতে কি থাকে? শুধু গম, তাই না? গমে কি থাকে? শর্করা। আর কি? আলুতে, তাই না? ভাত বা চাউল যদি বলি সেটা। এরপরে আছে আমিষ, মাছ, মাংস, ডিম। এটাও আমাদের বেশি পরিমাণ খেতে হয়। তিল, তিসি, ভুট্টা, স্নেহ জাতীয় খাবার এটাও খাইতে হয়। স্নেহ জাতীয় খাবারটা এখানে একটু ঝামেলা আছে। যদি আমরা প্রাণী স্নেহ জাতীয় পদার্থগুলো বলে থাকি তাহলে কিন্তু ওইগুলো একটু কম থাকবে। যাই হোক, এরপরে সহায়ক উপাদান। সহায়ক উপাদানগুলো কি? সহায়ক উপাদানের কাজ কি? সহায়ক উপাদানগুলো কি বেশি খাবো না কম খাবো? লাগবে, অল্প পরিমাণে লাগবে, কিন্তু মানে প্রতিদিন খাবারে লাগবে। যদি আমরা সহায়ক উপাদানের ভিতরে একটা আছে ভিটামিন। ভিটামিন তো অনেকগুলো ভিটামিন সম্পর্কে আমরা জানি, এ, ডি, কে, সি ভিটামিন বলা হয়। লেবুর ভিতরে কি থাকে? সি ভিটামিন থাকে না? আচ্ছা, সি ভিটামিন আমরা কত পরিমাণ খাই প্রতিদিন? কেউ অল্প পরিমাণ। কেউ কি এক ডিশ লেবু খাবো?
একটা তো খায়, একটা অংশ বিশেষ তো খায়, ওগুলো প্রতিদিনই খায়, তাই না? তো যাই হোক, এই ভিটামিন জাতীয় খাবারগুলো আমাদের প্রতিদিনই খেতে হবে এবং অতি অল্প পরিমাণ হলেও প্রতিদিনই খেতে হবে, এটা কিন্তু খেতে হবে। তারপর আছে কি খনিজ, খনিজ জাতীয় উপাদান আছে দুধ, ডিম, মাছ, এগুলো আমাদের খেতে হয়। এগুলো আমরা পেট ভরে পর 4-5টা ডিম 7-8টা ডিম একসাথে খাই, 2টি ডিম 1টা ডিম খেলে হয়। মাছের ক্ষেত্রেও তাই, মাংসের ক্ষেত্রেও তাই। পানি জাতীয় উপাদান যেগুলো আমরা বলছি, চা, কফি, শরবত, মূলত এগুলো ছিল তোমাদের খাদ্য উপাদান, না খাদ্য উপাদানের একটা তালিকা। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো করছে তাই না? ওরা ভালো করছে, প্লাস যারা আছে সবাই ভালো করছে, এগুলোর জন্য আমরা একটা হাততালি দিই।